নাহিদ রানা কি সিলেক্টর নিয়েছে নাকি নাহিদ রানা পারফর্ম করছে তারপরে পিক করছে। আমি মনে করি যে 19-20 হলে সিলেক্টরের ওখানে হাত থাকে, সিলেক্টর কিছু নড়াতে পারে যে ঠিক আছে আমি 19-কে দিলাম, 20-কে সরাই দিলাম। কিন্তু 15-20 যদি ডিফারেন্স হয় যে একটা প্লেয়ার 20 পারফর্ম করছে অন্য প্লেয়ারের সাথে, তো ও তো নিজেই সিলেক্টর। আপনি যে 15 জনের টিম বানানো হয়, এই 15 জনের মধ্যে দেখবেন যে 12 জন নিজেই সিলেক্টর থাকে, প্লেয়াররা ও পারফর্ম করে 12 জন থাকে। এই পেঁপে গাছ ঝড় হলে কিন্তু ভেঙে পড়ে, পেঁপে গাছ জোরে ঝড় হলে ভেঙে পড়ে, বট গাছ কিন্তু ভাঙে না। বট গাছ ভাঙে না বিকজ বট গাছের শিকড়টা কিন্তু অনেক দূর পর্যন্ত থাকে। তো রুটটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি নিচ থেকে, আজকে যদি ইন্ডিয়া টিমের কথা বলি, ইন্ডিয়া টিম নেক্সট 10 বছর পিছাবে না। ফাইন্যান্সিয়ালি প্রবলেম নাই, মানে মাঠের প্রবলেম নাই, আম্পায়ারের প্রবলেম নাই, প্লেয়ারের প্রবলেম ওই ভেতরে গেছে। কিন্তু আপনি আমাদের এখানে যদি কোনো কারণে এই 15টা প্লেয়ারের কোনো প্রবলেম হয়, ফাঁসে গেছেন। আপনি 24 তলা বিল্ডিংয়ে যদি ওঠার স্বপ্ন দেখেন, অ্যাটলিস্ট আপনি তো 21 তলায় যে পৌঁছাবেন। আমাদের এখানে হয়েছে কি, আমার কাছে মনে হয় সামহাও আমরা যখনই ন্যাশনাল টিমে চলে যাই হ্যাপি, আমার কাছে মনে হয় হ্যাপি যে না আমি তো হয়ে গেছি, এখন আমাকে তো নড়াচড়া ওইখানে থাকবো, আমি ফাইন্যান্সিয়ালি তো পাবোই, প্লাস আমি যে আরেকটু হার্ডওয়ার্ক করলে, আরেকটু পরিশ্রম করলে, এবং আমি যদি খেলার পিছিয়ে যদি মনোযোগ দিই, টাকা আমার পিছিয়ে ভাগবে। আমার তো টাকার পিছিয়ে ভাগার দরকার নাই। আপনি ধরেন সচিন টেন্ডুলকার কি টাকার অভাব ছিল? আপনি ধরেন সচিন টেন্ডুলকার শুধু খেলে গেছে। সচিন টেন্ডুলকার কোথাও একটা শো করতে গেলে মিনিমাম ধরেন কথার কথা আমি যতদূর জানি যে 2-3 কোটি টাকার নিচে কোথাও যাওয়ার কথা না। এত বড় একটা ব্র্যান্ড, মিনিমাম 4-5 কোটি টাকা একটা একদিনের জন্য। একটা ম্যাচ খেললে কয় টাকা পায়? 3-4 লাখ 5 লাখ ম্যাচ। ওই সময় ধরেন 10 লাখ রুপি পেত, বাট ওই সময় তো একটা দিন কোথাও কিছু ফিতা কাটতে গেলে 3 কোটি টাকা পেত। তো এই যে কিন্তু ফিতা কাটতে যায় নাই, তখন ও খেলা নিয়েই পড়েছিল। যখন কিপিং করতাম আমি, আমার দেশে কিন্তু কোনো উইকেট কিপিং কোচ ছিল না। আমি ওই যে যখন আপনি স্পিন বলে বোলিং করলে দেখবেন একটা কিপার যখন কিপিং করে তখন অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়। যখন ব্যাট জোরে চালাই, যখন সামনে উইকেট কিপারের যখন ব্যাটসম্যানের সামনে পাশে দাঁড়াই স্পিনে, তখন অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়, একটা ইয়ে লাগে ব্যাট চালালে। আমি তখন করলাম কি করে এটা চোখটা খোলা রাখা যায়। ব্যাট জোরে চালাক কিন্তু ভয়ে চোখ বন্ধ হয়ে যায়, ওটাকে আমাকে কী করে ভালো করতে হবে। তা আমি করলাম কি ভাই জানেন, আমার গাড়ির গ্লাস বা আমার যে কার, সেই গাড়িটাকে একটা ওই যে উপর দিয়ে পানি পড়ে না, পাইপ দিয়ে একদম উঁচু থেকে 2 তলা থেকে পানি পড়ছে বৃষ্টির মধ্যে, ওই পানি ফোটা পানি আর গ্লাসটাকে নিয়ে যেয়ে আমি জাস্ট শুধুমাত্র ওই ফোঁটা পড়া দেখছি, কারণ ফোঁটা তো চোখে পড়বে, কিন্তু গ্লাসের নিচে হলে তো চোখে পড়বে না, কিন্তু ফোঁটা পড়ে যে ছিটা যাচ্ছে এটা দেখা শুরু করলাম যে কী করে ওই পাইপ থেকে যে ফোঁটা পানিটা পড়ছে চোখে পড়লে তখন চোখ বন্ধ হইবে। তো ঠিক গাড়ির গ্লাসটাকে নিলাম এমনভাবে যে ফোঁটাটা পড়ার পরে আমি দেখবো ছিটে যাচ্ছে। তো বল যখন স্পিনে যখন মারবে ওই সময় চোখ বন্ধ হয়ে যায়। তো আমি চোখ বন্ধ করার সাথে যদি আমি খুলে রাখলে আমি কিন্তু বলটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার ভিউ পাচ্ছি যে একটু এজ বড় না ছোটো, বা পাশে পড়ছে কিনা। তো এই জিনিসগুলো আপনি ডেভেলপ করতে ছোটো। আমার মনে আছে যে ছোটো একটা বল আছে, গল্ফ বল, সাদা বল। আপনি যখন মানে খুব জোরে বল করবে পেস বোলার, আপনি কিন্তু এত বড় বল দেখতে পারবেন না। তখন ফিকশন অফ সেকেন্ডের মধ্যে বল চলে যাচ্ছে, শুধু সাইন দেখতে পারবেন। তারপর হচ্ছে যখন স্লিপসে যখন যাচ্ছে তখন মানে ছোটো, ধরেন মিনিমাম 100 ফিট উপরে উঠছে, ওই বল তো ছোটো দেখবেন। তো তখন আমি ওই গল্ফ বল আছে, গল্ফ বল দিয়ে ওয়ালে মারা, মারা, আকাশের মধ্যে মারা, আমি গল্ফ বল দিয়ে ক্যাচিং করলাম না, ছোটো বল দেখবো। এগুলো হচ্ছে ধরেন আপনাকে নিজেকে ডিজাইন করতে হবে, নিজেকে ক্রিয়েটিভিটি হতে হবে যে না আমি কী করে নিজেকে ডেভেলপ করবো, তাহলে না আপনি ওই জায়গাতে পৌঁছাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক আলোচনা করলাম। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট যে ফিতা কাঁকড়ার ফার্ম করার থেকে খেলায় মনোযোগ দিতে হবে, আর পেঁপে গাছ হলে চলবে না, বট গাছ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতে বটের বীজ রোপণ করার চেষ্টা করবে হোপফুলি।